Hi everyone, I am Engineer Chundipal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chundipal. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতেই বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি, ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করে না, এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 3.78 বৃদ্ধি পেয়ে 4,865.34 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 354.04 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন আছে। এই ট্রানজ্যাকশনটা আগের মার্কেটের থেকে কিছুটা বেশি। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরে এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। সঙ্গে সঙ্গে বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 181টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 121টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, আর 91টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 1.17 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এমজেএলবিডি, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, ইনভয় টেক্সটাইল, পদ্মা ওয়েল, আলারা ব্যাংক, সাজুবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে হলো ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 2.75 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, বেক্স ফার্মা, ইউসিবি ব্যাংক, লাফাজ হোলসেল বাংলাদেশ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক, গ্রামীণ ফোন। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। 2025 সালে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জিকিউ বলবেন। বছর জুড়ে কোম্পানিটি শেয়ার দর 323 টাকা 80 পয়সা বেড়ে দাঁড়িয়েছে 447 টাকা 60 পয়সায়। আলোচ্য বছরে দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডোমিনেজ স্টিল। কোম্পানিটি শেয়ার দর 16 টাকা বেড়ে দাঁড়িয়েছে 28 টাকা 90 পয়সায়। বিদায়ী বছরে তৃতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক। এছাড়া বিএসসিতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইয়াকিন পলিমার, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, সামিত অ্যালায়েন্স পোর্ট, সমতা লেদার, রহিম টেক্সটাইল, রহিমা ফুড। এই কোম্পানিগুলোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। জিপিএস ইস্পাত লিমিটেড এর 19তম বার্ষিক সাধারণ সভা 31শে ডিসেম্বর 2025 ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির। এতে উপস্থিত ছিলেন গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসলাম শিমুল, পরিচালক মোহাম্মদ আশরাফুল জামান, মোহাম্মদ আবুল আহাদ, মোহাম্মদ আইজুল হক, স্বতন্ত্র পরিচালক শফিউল আলম খান চৌধুরী, পরিচালক সাদমান সাইকা, শেফা সালেহিন মুশফিক, শাদাব আলী, মোহাম্মদ সাদি সাজ্জাদ, সাইহাম সাদিক পিয়াল, গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ মোক্তার হোসেন তালুকদার
এফসিএ নির্বাহী পরিচালক ফাইন্যান্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট কামরুল ইসলাম, এফসিএ গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এস এম আশরাফুজ্জামান, এফসিএ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এছাড়াও বিপুল সংখ্যক শেয়ার হোল্ডারদের, ব্যাংকার, স্টেক হোল্ডার বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যোগ দেন। কোম্পানির সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন সভা সঞ্চালনা করেন। উক্ত সভায় 30 জুন 2025 সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদন, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত অনুমোদিত হয়। সভায় 30 জুন 2025 সমাপ্ত অর্থবছরের জন্য স্পন্সর পরিচালক ব্যতীত শুধুমাত্র সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য ঘোষিত 5% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট পিএলসি এর 30 জুন 2025 সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ার হোল্ডারদের 10% নগদ লভ্যাংশ দেবে। কোম্পানির পরিচালক পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থবছরে কোম্পানি শেয়ার প্রতি আয় 1 টাকা 75 পয়সা হয়েছে। আগের বছর ছিল 2 টাকা 9 পয়সা। বিদায়ী সপ্তাহে কোম্পানি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো 18 টাকা 95 পয়সা। আগের বছরে যা ছিল -3 টাকা 65 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিঃসম্পদ মূল্য NAVPS হয়েছে 128 টাকা 67 পয়সা। আগামী 4 মাস ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এজিএম করবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 27 জানুয়ারি 2026। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছে তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি ট্রেডিং কোড হলো মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর দাঁড়ায় আছে 23 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 21 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর উঠেছিল 29 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলে 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 43.095 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 31.28 কোটি টাকা। এয়ার ইন্ডিয়া 31 ডিসেম্বর। Last exam held on 26 June 2025 for the year ended 31st December 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,30,95,360 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.42, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.11, থার্ড কোয়ার্টার হয়েছে 0.11, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 0.67। Price earning ratio based on latest audited financial statement in the year 30th December 2025 P ratio মাত্র 12.22। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 1.68, 21-এ 2.08, 22-এ 1.95, 23-এ 1.11, 24-এ 1.94। অর্থাৎ মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির NAV পার শেয়ার 2020 সালে ছিল 19.05, 21-এ 20.38, 22-এ 20.78, 23-এ 19.75, 24-এ 19.24। অর্থাৎ মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি NAV পার শেয়ার এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি 20 সালের তুলনায় ক্রমান্বয়ে একটু একটু করে বৃদ্ধি লক্ষ্য করা যায়। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 7.254 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 8.363 কোটি টাকা। অর্থাৎ মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিট 20 সালের তুলনায় 2024 সালে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 4। লিস্টিং ইয়ার মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানিটি 2004 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 34.41% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 32.6
4.6% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 33.06% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2025 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর কিছু শেয়ার ছেড়ে দিয়েছে, যার জন্য কমে হয়ে গেছে 31.43%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়ে গেছে 32.1%। এই শেয়ারটা চলে গেছে হলো পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 36.47%। মার্কেটাইল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে কোনো লোন লওয়ার কোনো তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই, যার জন্য এই কোম্পানিটি এই লোনের এগেনিস্টে ইন্টারেস্টও দিতে হবে না। এই কোম্পানির এই লোন না নেওয়ার বিষয়টি একটি পজিটিভ দিকই ধরতে হবে। এখন মার্কেটাইল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডেটি এটা হয়তো গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে, হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে চলে গেছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনেরও অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে জিরো লাইনের নিচে চলে গেছে। মার্কেটাইল ইন্স্যুরেন্স কোম্পানিটি শেয়ার হাঁস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো, এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অন ডিপার্ট মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অন ডিপার্ট। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএসের খবর, ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অন ডিপার্ট ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।